শাহাদাত হোসেন বুড়িগঙ্গার বুকে বৈঠা হাতে বয়ে বেড়ান তিনি। আর সেই বৈঠাতেই ভেসে চলে তার জীবনের গল্প। ঢাকার প্রাণঘাতী ব্যস্ততার মাঝে নীরবে বয়ে চলছে বুড়িগঙ্গা। আর এই নদীর বুকেই প্রতিদিন লড়াই করে বাঁচেন হাজারো মানুষ। তাদেরই একজন বুড়িগঙ্গার মাঝি শাহাদাত হোসেন। মাত্র 6 থেকে 7 মাস আগে ঘাটে এসে নৌকা চালানোর কাজ শুরু করেন। আর বৈঠা হাতে নিয়েই শুরু হয় তার সংগ্রামী জীবন। পেশায় আমি বেশি দিন না, আমি 6 মাস 7 মাস দিতে আসছি। ঠিক আছে, 18 যারা আছে অনেকে যারা 20-30 বছর ধরে আবার নৌকা চালায়, এখানে কারো হাত ধরে আসতে হয় না। ওই যে ঘাটে আসলে ঘাটে এসে যোগাযোগ করলে নৌকা দিয়ে ঘাট মাঝি আছে, ঘাট মাঝিরা দেয়। ভাগ্য পরিবর্তনের আশায় একসময় দেশের বাইরে গিয়েছিলেন এই মাঝি। তবে বর্তমানে বৈঠা হাতে নৌকা চালিয়ে দৈনিক আয়ে চলছে তার 4 সদস্যের ছোট সংসার। আমি প্রথমে দুবাই ছিলাম, দুবাই থেকে আসছি 3 বছর হয়েছে আর কি। 3 বছর হয়েছে, প্রাণে ছোটখাটো একটা ব্যবসা করতাম, এখন ব্যবসায় ধরা খাই গেছি। বাইরে হয় নাই, আজ কাল এরকম করতে করতে মানে ফাইসা গেছি। বুঝছেন, আমি আগেও বাইরে ছিলাম, ছেলে মেয়ে আর আমরা 2জন, স্বামী স্ত্রী 4 জন। কিন্তু ভাগ্য সবসময় সহায় হয় না। নানা প্রতিকূলতা আর বাস্তবতার চাপে একসময় ফিরতে হয় দেশে। বিদেশের রঙিন স্বপ্নগুলো ধীরে ধীরে মিলিয়ে যায় জীবনের কঠিন বাস্তবতায়। দেশে ফিরে নতুন করে শুরু। হাতে নেই বড় কোনো পুঁজি, নেই স্থায়ী কাজ। তাই বেছে নিতে হয় নদীর জীবন। বৈঠা হাতে নৌকা চালানোই হয়ে ওঠে জীবিকার একমাত্র পথ। আমরা যারা প্রবাসে থাকি, দেশে আসার পরে অচল বসে যেমন এরকম অচল হয়ে যাওয়া হয়, কারণ না কোনো ব্যবসা পাতি করতে পারি, বুঝি না। তারপরে আবার হইলো মনে করেন দেশে কোনো কর্মসংস্থান নাই, এখানে আসছি বিপদে পেরে আর কি, না পাইরা কোনো কর্মসংস্থান নাই, বা এই টাকাটা মনে করেন যে দৈনিক ইনকামটা হয়, এই কারণে আর কি আসা হয়। প্রতিদিন সূর্যের তপ্ত রোদে, কখনো বৃষ্টিতে, আবার কখনো নদীর উত্তাল ঢেউয়ে নৌকা বেয়ে চলেন শাহাদাত। তার এই সংগ্রাম শুধু নিজের জন্য নয়, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য প্রতিদিনের নতুন লড়াই। নুন আনতে পান্তা ফুরে প্রবাসের সাথে তুলনা করে লাভ নেই, কারণ আমি যখন বাইরে ছিলাম তখন মোটামুটিভাবে 70 থেকে 80 হাজার টাকা স্যালারি ছিল। এখন ওইটার সাথে এই তুলনা অ্যাকচুয়ালি হয় না। আপনি এইখানে কাজ করলে সকাল 6টা থেকে ধরে একটা না ধরে 10টা পর্যন্ত কাজ করেন, তাইলে হয়তো 400-500, কোনো দিন 600 টাকা এরকম ইনকাম হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর এখানকার মাঝিদের অবস্থা আরও খারাপ হয়েছে, যার প্রতিফলন পাওয়া যায় শাহাদাতের কণ্ঠে। বিকেল 5টা থেকে 7টা, এই সময়টায় শাহাদাতের মতো মাঝিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন যাত্রী ও আয়ের চাপ বেশি থাকে। এভারেস্টে এমনি সময় সারাদিন সকালের দিকে একটু যাত্রী বেশি হয়। অফিস টাইমে মনে করেন 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা একটু যাত্রী বেশি চলে। আর বিকেলে মনে করেন যে 5টা থেকে 7টা পর্যন্ত, উপর থেকে 4 ঘন্টা একটু কর্ম বেশি হয়। শাহাদাতের গল্পটি হয়তো ব্যতিক্রম নয়, তবে তার মতো হাজারো মাঝির জীবনে লুকিয়ে আছে অদম্য ইচ্ছাশক্তি আর টিকে থাকার সংগ্রাম। শাহাদাতের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে উঠে আসে বুড়িগঙ্গা দূষণের প্রসঙ্গ। তিনি জানান, স্থানীয়দের পাশাপাশি দেশের মানুষের সম্মিলিত সচেতনতা ছাড়া নদী দূষণ রোধ করা সম্ভব নয়। নদী বাঁচলে বাঁচবে তাদের জীবন জীবিকাও। দেশের মানুষ যদি সচেতন না হয়, তাহলে নদী দূষণ বন্ধ হইব না। ঠিক আছে, আগে দেশের মানুষকে সচেতন হইতে হবে, যারা এই এলাকার স্থানীয় লোকজন আছে তারা। কারণ দেখা গেছে কি বাসা বাড়িতে মনে করেন যে কাজ করে না, কাজ করে যে কিচেনের যে নোংরাগুলো, ঠিক আছে, কিচেনের ময়লাগুলো বাসা থেকে বাইরে আসার সময় অনেক যাত্রী সাথে করে নিয়ে আসে এগুলো নদীতে ফেলায়, আমাদের সামনেই ফেলায়। ওই ব্রিজের উপরে উঠে ওইখান থেকে উঠা করে কি আর ব্রিজের উপর থেকে নিচে ফেলায়। খারাপ লাগে, কিন্তু বললে কি মনে করেন যে বললে কেউ অনেকে আছে আমাদের আবার রাগারাগি করে, গালাগালি করে, উল্টা কথা বলে, বা অনেকে আছে একটু চড়থাপ্পড় মারতে আসে। বুড়িগঙ্গার ঢেউ থেমে থাকে না শাহাদাতের জীবনও। প্রতিদিন বৈঠার প্রতিটি টানে তিনি এগিয়ে চলেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে। তবুও হার মানেন না, বাঁচার স্বপ্ন ধরে রাখেন। একটা প্রবাদ আছে না।